ডালিয়াগুলো দেখুন, ডালিয়াগুলো দেখলে মন ভরে যাবে। এক একটা গাছে লাউটা দেখুন, ছোট্ট টবের মধ্যে একটি গাছে একটি লাউ হয়েছে, বেশ বড় সাইজ। মাটির মধ্যে সৌরভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা আজকে যাব, বলে দে কোথায়? বজবজ পৌরসভার পুষ্প মেলা। পুষ্প মেলাটা হচ্ছে কৃষি ও পুষ্প মেলা, 23তম বর্ষ পুষ্প মেলা। ভালো ভালো পুষ্প মেলা, ভালো ভালো গাছ ফুল দেখতে পাবো, সেটা আপনার সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটাকে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, আর ভিডিওটাকে অবশ্যই লাইক দিতে হবে। তো চলো আমরা যাচ্ছি, এখন প্রায় 11টা বাজে যাচ্ছে। তো পৌরসভায় দেখাবো কি কি ফুল মেলায় কি কি ফুল আর বিভিন্ন ধরনের কি কি আছে, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। এই দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ফ্লাওয়ার শো 2023 বজবজ মিউনিসিপালিটি। তো এইখানে কিছু আগামী ক তারিখ হয়েছে, 11 তারিখ উদ্বোধন হয়েছিল। আর আজকে দেখে নেবো কি কি মাঠে পাবো আমরা, কি কি ফুল কি কি আছে দেখে নেবো। প্রথমে দেখে দিই, এই যে মাঠটা, এই বাগানটা পৌরসভার এখানের মধ্যেই সব কিন্তু গাছগুলো আছে। শুধু সেইখানে কিন্তু চিত্র, ডাক্তার অভিক জেনার চিত্র প্রদর্শনী আছে, ওখানেও দেখাবো আপনাদেরকে। তো প্রথমত কিছু কিছু জিনিস আছে, যেমন এখানে গোলাপের ঝাড় আছে, কোনটা ফার্স্ট প্রাইজ কোনটা সেকেন্ড প্রাইজ সেটা লেগাই লেগাই থাকবে। এই গোলাপগুলো আছে, এই গোলাপগুলোর কি নাম সেটাও আছে, আপনাদের দেখিয়ে দেবো। দেখুন এটা কিন্তু এটা পেয়েছে কিন্তু সেকেন্ড প্রাইজ, মানে এই যে কাউন্টার নম্বর যে 21, মানে এর মধ্যে এই কটা পড়ছে, এই গোলাপগুলোর মধ্যে কিন্তু ওইটা পেয়েছে সেকেন্ড প্রাইজ। মানে এই গোলাপটা নিয়ে তো এখানে কিন্তু আছে, দেখতে পেয়েছেন যতটা কিন্তু ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে, তার থেকে কিন্তু চোখে কিন্তু আরো ভালো লাগছে। মানে বলা যায় এখানে ছোটখাটো একটা খিরাই কিন্তু আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে সেই গোলাপ দেখতে পেয়েছেন, এই গোলাপটা কিন্তু এটাও কিন্তু সেকেন্ড প্রাইজ। দেখুন সেকেন্ড প্রাইজ পেয়েছে, সেকেন্ড প্রাইজ। এই একটা ডালিয়া আছে, খুবই সুন্দর, এই যে পরাগটা দেখলেই বুঝতে পারবেন। আর গোলাপগুলো দেখুন, গোলাপের একটা ডালের মধ্যে কতগুলো গোলাপ হয়ে আছে, ভালো করে দেখুন। এটা ছোট্ট একটা ডালিয়া, মানে একটি গাছে একটি ডালিয়া, বেশ বড় মতন ডালিয়া হয়েছে। এটা হচ্ছে থার্ড প্রাইজ হয়েছে। এর সাথে আমার ভাই আছে সৌরভ। দেখুন এটা চন্দ্রমল্লিকা গাছ, বেশিরভাগ গোলাপ গাছগুলোই সেকেন্ড প্রাইজ পেয়েছে। গোলাপগুলো কিন্তু খুব সুন্দর আছে। ঠিক আছে, আগে গোলাপগুলো দেখিয়ে দিই, তারপর এই গাছগুলো দেখাবো। গোলাপ গাছগুলো, হ্যাঁ গোলাপ গাছগুলো সবকটা গোলাপ গাছ কিন্তু থার্ড প্রাইজ। এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ, এই গোলাপটা দেখুন, যে এইটা তলারটা, মানে হ্যাঁ এইটা পুরোটা হচ্ছে, এইটা এই গাছটা পুরোটাই ফার্স্ট প্রাইজ আছে। ঘরেতে হবে না, একটা ডালে ভর্তি, অনেক মোটা মোটা গোলাপ। দেখুন দেখুন খুবই সুন্দর, এটাও কিন্তু ফার্স্ট প্রাইজ আছে। ছোট্ট একটি টবের মধ্যে কতগুলো গোলাপ দেখতে পেয়েছেন, এইগুলো কিন্তু দেখার জন্য, এই জন্যই কিন্তু ফার্স্ট প্রাইজটা পেয়েছে। এই একটা ফার্স্ট প্রাইজ গোলাপ আছে, ওয়াও খুব সুন্দর। এই ডালিয়াটা দেখুন, দারুণ দারুণ। এবার এইদিকে আছে গাঁদা গুলো বললেই হবে না, গাঁদার মধ্যেও কিন্তু ফার্স্ট প্রাইজ আছে। এই ছোট্ট একটা গাছের মধ্যে কতগুলো গাঁদা, ঠিক বড় বড় সাইজের গাঁদা ফুল আপনারা দেখতে পেয়েছেন। এখানেও কিন্তু বেশ ভালো ভালো ফুল গাছ আছে, এগুলোও ফুল গাছ আছে। অত দেখাতে গেলে আপনাদের ভিউ অনেক বেশি বড় লং ভিডিও হয়ে যাবে, তাই আপনাদের যতগুলো অ্যান্টিক কিছু গাছ আছে সেগুলোও আমি দেখাবো। কিছু 50 বছরের বট গাছ ছোট মতন করা, সেগুলোও সব আপনাদের দেখাবো। আর এই দেখুন এই গাছগুলো দেখুন, খুবই সুন্দর লাগছে। আগামীকাল 14 তারিখ, তো 14 তারিখ হয়ে মেলাটা উঠে যাবে। আপনারা আসতে পারেন বজবজ পৌরসভায়, একদম সামনেই মেলাটা হচ্ছে। এই দেখুন এই গাঁদা গাছটা দেখুন, ছোট গাঁদা, একদম ছোট গাঁদা। এইখানে আছে এই যে চিত্রকলা, এটা দেখাচ্ছে, এটা ডাক্তার অভিক জেনা, বজবজ ডাক্তার। যেমন দেখাই আপনাদের,
এই আমাদের সোহম, সোহম কিন্তু ছবি আঁকা হয়েছে, দেখুন এই সোহম নাম আছে, শিল্পী সোহম চক্রবর্তী, ছায়াছবি শাখা পোশাকা, এই দেখুন এসব কিন্তু হাতে ছবিগুলো আঁকা, প্রত্যেকটা কিন্তু শিল্পীর অ্যাক্টারের সব ছবিগুলো আঁকা হয়েছে। বিশ্বম্বর, বিপ্লব চট্টোপাধ্যায়, ফেলুদা, এই যে এইখানে যে গাছগুলো দেখাবো আমি আপনাদের, এই গাছটা দেখার মতন, দেখুন একটা অশ্বত্থ গাছ, অনেক বছর অশ্বত্থ গাছ, খুবই সুন্দর হয়, দেখুন এটা হচ্ছে অশ্বত্থ গাছটা, সব গোড়া থেকে এনেছে দেখতে পেয়েছেন, গাছের গোড়া ডেলে খুব ছোট, মানে খুবই ছোট গাছ, এটা দেখুন এই গাছটা দেখুন, নার্সারি, জানা নার্সারি থেকে এনেছে, ওটা তেঁতুল গাছ, ওটা তেঁতুল গাছ, খুবই সুন্দর, দেখুন এটা তেঁতুল গাছ, গাছটা সুন্দর, খুব সুন্দর তেঁতুল গাছ, এই একটা গাছ নাম জানি না, এটা মনে হয় বট গাছ, এটা মনে হয় বট গাছ, এটা ছোট ছোট পাতা মনে হয়, আর বলতে পারছি না, বট গাছের গড় হেবি সুন্দর, বট গাছের পাতা। অসত্য, অসত্য গাছ এটা ছোট্ট, আমাকে দেখ, নিম গাছ, নিম গাছটা আছে সেকেন্ড প্রাইজ, এটা কি গাছ বল তো? এই এখানেও গাছের ডাল কাটা দেখতে পাবেন, শিল্পী হারান দাস, ওই হারেন, এই সুন্দর হয়েছে, শিকড় বাকর শিল্পী হারেন দাস, মানে এগুলো শিকড় বাকর দিয়ে করা, এটা নারকেল, এটা নারকেলটাকে দিয়ে করা হয়েছে ইঁদুর, খুবই সুন্দর, হ্যাঁ দেখুন এটা ইঁদুর একটা, যত দেখাবেন দেখতে আপনার খালি চোখে দেখতে পারবেন, অবশ্যই চলে আসুন, আজকে কালকে মেলাটি হয়ে উঠে যাবে, এখানে আসবে ক্যাকটাসের মধ্যে দেখাবো আমি, এখানে ক্যাকটাসের মধ্যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, কাঁটা তো, বাহ খুবই সুন্দর, তার সাথে আপনার এখনো কিছু অনেক গাছ কৃষি দেখাবো আমি আপনাদেরকে, ফুল দেখাবো এখনো বাকি আছে, ক্যাকটাসগুলো আমরা দেখিয়ে দিই, ক্যাকটাসগুলো টপে এই যে সাদা সাদা পাথর দিয়ে রাখা হয়েছে, এবার দেখাবো বড় বড় ডালিয়া, ডালিয়া নয় আরো আরো এদিকে গাছ আছে, এই যে গাছগুলো দেখুন, এদিকেও গাছগুলো আছে, ছোট ছোট গাছ, লতানো গাছ এগুলো, এটাই আমাদের গাছটা দিয়েছে ইন্ডিয়া লিমিটেড কার্বন, যে কার্বন ফ্যাক্টরি আছে সেখান থেকে এই গাছটা এসেছে, গাছটা কি গাছ তাও কিন্তু পেয়ে গেছে সেকেন্ড পুরস্কার, দ্বিতীয় পুরস্কার পেয়ে গেছে, এই যে ডালিয়াটা দেখুন, ডালিয়াগুলো দেখুন, ডালিয়াগুলো দেখলে মন ভরে যাবে, এক একটা ডালিয়ার সাইজ প্রায় 6-7 ইঞ্চি করে বড় বড়, গোলের মতন বৃত্তাকার, এই দেখুন সব ডালিয়াগুলো দেখুন,
একটা গাছে কিন্তু একটাই ডালিয়া, বেশ বড় বড় ডালিয়া, ঠিক আছে, খুবই সুন্দর বড় বড় ডালিয়া। দেখুন এটা পুরোটাই ডালিয়া, দেখতে পাবেন পুরোটাই ডালিয়া। তো ডালিয়া ফুলগুলো দেখলে হবে, ডালিয়া ফুল বাড়িতেও হয় কিন্তু সাইজটা বড়, একটি গাছে একটি ডালিয়া হচ্ছে কিন্তু বড় বড় ডালিয়া। এর মধ্যে কিন্তু এটাও কিন্তু 3rd প্রাইজ পেয়ে গেছে। এবার দেখাই কমলা লেবু। কমলা লেবু আছে, বাতাবি লেবু। এখানে আগের দিন দেখলাম 3-4টে আম ছিল আর 2টো আম ঝরে গেছে। দেখুন আম আছে ছোট্ট গাছে, এদিকে আসা দেখতে হবে আপনাকে, ছোট্ট টবের মধ্যে আম গাছ। কমলা লেবু, কাংরাঙা, সবেদা, ঠিক আছে। এই যে আম গাছটা, এই একটা আম গাছ আছে খুবই সুন্দর। এই বাতাবি লেবু গাছ, এখানে চন্দ্রমল্লিকা গাছ। তো এই গাছগুলো সেরকম কিছু খাসিয়াত নেই। এবার দেখো আমি কুমড়ো, এবার কিছু সবজির দিকে যাচ্ছি, সবজির দিকে দেখালে দেখতে পাবেন। সবজির দিকে দেখুন, গাছে লাউটা দেখুন, ছোট্ট টবের মধ্যে একটি গাছে একটি লাউ হয়েছে, বেশ বড় সাইজ, মাটির মধ্যে ঠেকে গেছে। সবুজ ব্লু, কি বলে এটাকে, ব্লু ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি, লাউ দেখুন গাছে ছোট লাউ, বেগুনি রঙের সিম, এগুলো সিম গাছ, বেগুনি রঙের সিম গাছ, ঝিঙে, চিচিঙে, দেখুন কুমড়োও কিন্তু হয়ে আছে। এই যে এটা কিন্তু একটা কুমড়ো, এই গাছটা কিন্তু কুমড়ো গাছ। এই গাছই একটা একটি অ্যান্টিক জিনিস দেখতে পেয়েছি, কুমড়ো গাছ এটা। তারপর দেখাবো আমি আপনাদেরকে কালো বেগুন আর কালো টমেটো। এই যে ওখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কালো টমেটো আছে, এটাও একটা অ্যান্টিক জিনিস। আর পাশেই কিন্তু কালো বেগুন, সূর্য সানলাইটটা একদিকে পড়েছে সেই কারণে কিন্তু এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। কালো বেগুন, এগুলো বেগুন গাছে দেখুন, নর্মাল বেগুন টবের মধ্যে হয়ে আছে। তো আপনারা অবশ্যই আসুন, দেখতে পারেন। 14 জানুয়ারি মেলাটি উঠে যাবে, 11 জানুয়ারিতে হয়েছিল, শুভ উদ্বোধন করে গেছে। এই দেখুন বেগুনগুলো, তো সানলাইটের জন্য সেটা একটু কালার হেরফের হতে পারে, কিন্তু আপনারা কিন্তু যা দেখাচ্ছি আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখালাম, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করে দেবেন। তো বাড়িতে আপনাদের কিন্তু পৌরসভা আসতে হলো না, না এসেই কিন্তু আপনারা কিন্তু বাড়িতে বসেই ভিডিওটা দেখতে পেয়ে গেলেন, পুষ্পমেলাটা দেখতে পেয়ে গেলেন। আর কোনটা আপনাদের ভালো লেগেছে সেটা কমেন্টে জানাবেন।